শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? তোমার সঙ্গে যদি চলে যেতে পারতাম তাহলে যেতুম, যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি এইখানেই সারাদিন বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না আমার কি হয়েছে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়ো পাহাড়, শ্যামলী নদী হয়তো কখনো দেখেছি, কিন্তু সে আমার মনে নেই। তুমি দেখেছো? কোনোদিন গেছিলে নাকি পাহাড় তলায়? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরনো বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রাস্তা ধরে। ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়িয়ে বেড়ায়। কি আশ্চর্য, ঠিক বলেছো বাবা, আমাদের গ্রামে গরু চড়ায় বই কি, খুব চড়ায়। মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় করে, তাদের লাল শাড়ি পরা। যাবো বই কি, খুব নিয়ে যাবো। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ আমার যেদিন বাইরে বেরোতে দেবে সেদিন তুমি এসে আমাকে নিয়ে যাবে। পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, আমি কখনোই পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বট তলায় গোয়াল পাড়া থেকে দই নিয়ে গ্রামে দূরে দূরে গ্রামে গ্রামে। বাবা একবার দই তুমি খাও। ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই মোড় থেকে গাছের সারির মধ্য দিয়ে তোমার ডাক শুনলে মনে হয় কি জানি কি মনে হয়। না না, পয়সার কথা বলো না, তুমি আমার দই খেলে আমি যে কত খুশি হব। তোমার খুব দেরি হয়ে গেল না? কিচ্ছু দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিল।